হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই জিপি ম্যাথ ক্লাসেস। আজকে এখানে রেখেছি এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের টপ 11 ম্যাথ, যেগুলি আপকামিং এসএসসি জিডি এক্সামের জন্য হেল্পফুল হবে। শুরু করছে আজকের সেশনটি। দেখো, প্রথম প্রশ্ন বলছে, যদি চায়ের দাম 20% বৃদ্ধি করা হয়, তাহলে চায়ের খরচ না বাড়াতে চায়ের খরচ কত শতাংশ কমাতে হবে? তাহলে আমি যদি প্রতি কেজি চায়ের দাম 100 টাকা ধরি, এখন 20% বেড়েছে, তাহলে কত হবে? বেড়ে 120 হবে। কিন্তু কি বলেছে এখানে? বলেছে যে চায়ের খরচ সে 100 টাকায় রাখবে। ওকে, তাহলে 120তে কত কমাতে হবে? 100 নিয়ে আসতে গেলে আমাকে যদি বিয়োগ করি, কত কমাতে হবে? 20। তাহলে আমি 120তে কমাতে হবে আমাদের 20 পার্সেন্টেজ চেয়েছে, এর জন্য ইন্টু 100। ওকে, ক্যালকুলেশন করলে অ্যান্সার 0 0 কেটে দিই। এখানে যদি 4 দিয়ে কাটি, 3 4 বার হয়, 4 5 20 হয়। তাহলে উপরে থাকছে 5 10 50, নিচে থাকছে 3, এটা পার্সেন্টেজ। তাহলে এটা পূর্ণ বাংলা কথা হবে 3 ষোলো 48, 16 পূর্ণ 2/3%। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান সি। আর একটা মেথড আছে। কি মেথড? না তো এই যে 20%, এই 20%কেই আগে প্রথমে ভেঙে নেব। 20% মানে কি? উপরে 20, নিচে হবে 100। কাটাকাটি করছি, 20কে 20, 5 20 100, তাহলে 1/5। এই যে 5, এই 5টা হচ্ছে ইনিশিয়াল দাম বা প্রথমের দাম, প্রারম্ভিক দাম, ইনিশিয়াল। আর উপরে যে 1, সেটা হচ্ছে বেড়ে হয়েছে। ওকে, তাহলে 1 বেড়েছে, তাহলে এখন কত হবে? 5 আর 1 যদি যোগ করি আমরা পাবো 6, তাই তো? তাহলে 6 থেকে আমার প্রারম্ভিক মান কি? 5-এ নিয়ে আসতে, আমাকে 5-এ নিয়ে আসতে হবে। তাহলে 6 থেকে 5-এ যদি নিয়ে আসতে হয়, এর জন্য 6-এ কত কমাবো? 1 কমাতে হবে। তাহলে এখান থেকে 6-এ কমাবো 1, 100-এ কত? তাহলে পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে ক্যালকুলেশন যদি করি, 3, এখানে উপরে হবে কি? 50 2 100, তাহলে 50/3 মানে হচ্ছে 16.23%। ওকে, নেক্সট। দেখো, এখানে বলছে 24 জন পুরুষ, জন হবে, হ্যাঁ, একটি কাজ 9 দিনে সম্পন্ন করে। তারা কাজ শুরু করার 3 দিন পর তাদের সঙ্গে যোগ দেন আরও 8 জন। এটা হবে না? 3 দিন পর কমা, ওকে, তাদের সঙ্গে যোগ দেন আরও 8 জন, দিয়ে বলছে বাকি কাজ শেষ করতে তাদের কতদিন লাগবে? ওকে, বাকি কাজ শেষ করতে তাদের কতদিন লাগবে? তাহলে 24 জন পুরুষ একটি কাজ 9 দিনে সম্পন্ন করে। এখানে যে মেথড ইউজ করব, একটা আমি ফর্মুলা লিখে দিচ্ছি। টোটাল ওয়ার্ক সমান হচ্ছে ম্যান ইন্টু ডেজ। ওকে, এটা হচ্ছে TW, টোটাল ওয়ার্ক বা মোট কাজ। ম্যান আর দিনের গুণফলই হচ্ছে কাজ। তাহলে TW টোটাল ওয়ার্ক এখানে কত হচ্ছে? 24 × 9। এটা টোটাল ওয়ার্ক। দিয়ে কী বলছে? তারা কাজ শুরু করার 3 দিন পর তাদের সঙ্গে যোগ দেন আরও 8 জন, দিয়ে বলছে বাকি কাজ শেষ করতে তাদের কতদিন সময় লাগবে। ওকে, তাহলে তারা কাজ শুরু করার 3 দিন পর, তাহলে 3 দিনে তো 24 জন তো করেছে, তাহলে 3 দিন 3 days ওয়ার্ক কত হবে? 3 দিনের কাজ, 3 দিনের কাজ কত হবে? 24 × 3, দিয়ে বলছে বাকি কাজ শেষ করতে তাদের কতদিন লাগবে। তাহলে বাকি কাজ
কত পড়ে থাকবে আমার? দেখো 24 × 9 হচ্ছে টোটাল কাজ করা হয়েছে আমার 24 × 3। এখান থেকে যদি 24 × 9, 24 যদি কমন নিই তাহলে কত হচ্ছে 9 - 3, 24 × 6। এইটা হচ্ছে আমার বাকি কাজ ইউনিট। ওকে, তাদের কত দিন সময় লাগবে? এবার দেখো টোটাল ওয়ার্ক সমান ম্যান ইন্টু ডেজ। এখানে আমি লিখেছি TW সমান ম্যান ইন্টু ডি ফর ডেজ। এখানে ডে বের করতে গেলে কি হবে, টোটাল ওয়ার্ককে ম্যান দিয়ে ভাগ করব, মানে মানুষ দিয়ে ভাগ করলে আমরা দিন পেয়ে যাব। তাহলে টাইম, টি ফর টাইম, ডি লিখছি, ডি সমান কি হবে, টোটাল ওয়ার্ক কত এখন 24 × 6 বাই, নিচে আছে ম্যান। দেখো প্রথমে ছিল 24 জন, এখন বলছে আরও 8 জন যোগ দিয়েছে, তাহলে কত হবে 24 আর 8 32, নিচে হবে 32। এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ওকে, তাহলে নিচে টোটাল এখন মানুষ হবে আমাদের 32 জন। দেখো 4 × 8 = 32 হয়, 8 দিয়ে কাটছি, 3 × 8 = 24, 6, 3 × 2 = 6, 2 × 2 = 4, তাহলে উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে আমাদের কত 2 × 2 = 4, তাহলে এটা কত হবে 2.4 × 2 = 8, 4 × 2 = 8 হচ্ছে, 3 × 3 = 9, 4 কত হচ্ছে দেখি, তা 9/4 মানে কত হচ্ছে 4 × 2 = 8, 1 10, 1 10, 4 × 2 = 8, 2.25। এবার ধরো তো ক্যালকুলেশনটা দেখি একবার। দেখো 24 × 6/32, তাই তো, এইটা আছে। আমি 8 দিয়ে কাটছি, 4 × 8 = 32, 8 × 3 = 24। ওকে, এবার আমি কয় দিয়ে কাটছি, সরি, 4 × 8 = 32, এখানে 2 × 2 = 4 হবে, তাহলে উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে 2, দ্যাট ইজ হচ্ছে 4.5। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আমাদের 4.5 হবে কারেক্ট অ্যান্সার। এইটাও যদি একটা আলাদা নিয়মে যদি আমি করতে চাই, সেই একই নিয়ম, টোটাল ওয়ার্ক মানে কি জানলাম আমরা, ম্যান ইন্টু ডেজ, তাই তো। আবার এখান থেকেই যে ফর্মুলাটা আমরা লিখি M1D1 সমান হচ্ছে M2D2। ওকে, দেখো তাহলে প্রথম ক্ষেত্রে ম্যান কত আছে 24 জন, টাইম 9 দিন, এইটা হচ্ছে TW টোটাল ওয়ার্ক, কিন্তু এইটা যে পাচ্ছে এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, 3 দিন পর, মানে 24 জনই কাজ করেছে আমার 3, এইবার একটা এক্সট্রা যোগ দিতে হবে। কারণটা কি, 24 × 3 প্লাস কি, তার সঙ্গে আরও 8 জন যোগ দেয়, তাহলে 8, আগে কথা ছিল 24, প্লাস কি 24 জনের সঙ্গে আরও কি বলেছে এখানে 8 জন যোগ দিয়েছে, প্লাস 8 ইন্টু, দেখো ইন্টু ডি, এই ডি এর মানটা বের করব। তাহলে কি 24 × 3 প্লাস এইটা, 24 + 8 ইন্টু ডি, এই দুটো ওয়ার্ক যোগ করেই তো এই লেফট বাঁ সাইডের যে টোটাল ওয়ার্ক আমরা সেটা পাচ্ছি। তাহলে ক্যালকুলেশন করছি আমরা, তাহলে এখানে আছে 24 × 9, দেখো 24 × 9, এইটা যদি এই সাইডে নিয়ে আসি তাহলে মাইনাস হয়, আর 24 যদি কমন নিই 9 - 3 হয়, আর ওই সাইডে কত হবে, এটা যোগ করলে কত হবে না, তো 32 × D হবে, ডেজ। তাহলে ওর
কি পাচ্ছি 24 ইন্টু 6। দেখো ডে বের করতে গেলে কি নিচে 32টা চলে আসবে। 8 4 8 কে 32, 3 8 কে 24, 3 2 2 4। তাহলে ডেজ কত পাচ্ছি 3 3 9/2, দ্যাট ইজ 4.5। এভাবেও অঙ্কটা সলিউশন করা যায়। ওকে, নেক্সট। বলছে একটি বাড়ির বর্তমান মূল্য 46,40,000 টাকা। যদি এর মূল্য বার্ষিক 5% হারে হ্রাস পায় তাহলে 3 বছর পর বাড়ির মূল্য হবে। তাহলে প্রেজেন্ট যেটা দিয়েছে 46,40,000, তাই তো। এবার কি বলেছে, প্রত্যেক বছর বলছে 5% হারে হ্রাস পায়। আমরা কি জানি যে হ্রাসের যে ফর্মুলা, যে হ্রাসবৃদ্ধির যে ফর্মুলা পড়েছিলাম, এক্স হচ্ছে এক্স লিখছি না, পি ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার n। n মানে কি, এখানে 3 আছে। দেখো পি এর জায়গায় কি, পি হচ্ছে বর্তমান মূল্য মানে প্রেজেন্ট। পি এর জায়গায় আছে 46,40,000 ইন্টু 1 - r/100। রেট হচ্ছে 5%। তাহলে আর এর জায়গায় যদি 5 বসাই তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, 100 - 5/100, তাই তো। মানে কত হবে, মানে হচ্ছে 95/100। তাহলে 3 বার কমেছে, ইন্টু পার আছে 3, তাহলে আমরা কি লিখবো 95/100। এটা কত রিপিট করব 3 বার, ইন্টু 95/100। দেখো এখানে 4টে জিরো আছে, 4টে জিরো আমি কেটে দিয়েছি। এবার হচ্ছে 100, 5 20 100, 5 19 95। ওকে, 5 দিয়ে কাটছে। আবার 4 5 20, 5 19 95। ওকে, আর এই 4টাকে আমি এটা কেটে দিচ্ছি, 4 একে 4, 4 একে 4, 4 6 24। তাহলে আলটিমেট আমার কি থাকছে উপরে 116 গুণ, দেখো 116 গুণ 95 ইন্টু, দুটো 19 থাকছে, দুটো 19 যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হয় 361। তাহলে এইটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি করছি আমি, প্রথমে 116কে 95 দিয়ে গুণ করছি, 16 ইন্টু 95, তারপর 5 6 30, 5 একে 5 3 8, 5 580, 6 9 54, 4 5 9 কে 9, 5 14, 4 হাত থেকে 1, 9 কে 9 10। তাহলে 0 8 4 বাদ 2, হাত থেকে 1, 5 4 9। ওকে 10। তাহলে আমার গুণ করি কত আসছে না, তো এই যে সংখ্যাটা পেয়েছি 11,020। ইন্টু কত আছে, এর সাথে গুণ আছে আমার 361। ওকে, তাহলে এটা আমার গুণটা করতে হবে। দেখো সবার শেষে তো 0 হবে, তাহলে আমি যদি এটা গুণটা করে দিই 1102 ইন্টু কত হচ্ছে 361, এটা গুণ করছি, তাহলে 2 0 11। একটু ক্যালকুলেটিভ হবে অঙ্কটা। দেখো 6 2 12, 12। দেখো এবার আমি 6 2 12 যদি নেক্সট স্টেপ যদি গুণ করি তাহলে কি এর নিচে আমরা ক্রস বসাই, তাই তো। তাহলে এবার আমি অপশন টেস্ট করতে পারবো। দেখো লাস্টে তো একটা জিরো, যেহেতু এটা জিরো আছে মানে কি লাস্টে জিরো হবেই। এরপর সংখ্যাগুলো কি আসছে, একটা জিরো হবে, একটা 2 হবে, তারপরে দেখো আবার যদি মানে এটা যোগ করে 2 আর 0 যদি যোগ করে আবার কি 2 হবে। মানে আমার যদি অপশন টেস্ট করি
দুটো দুইয়ের পর জিরো কোথায় আছে না, তো আমাদের অপশন এতেই রয়েছে। তাই এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। সম্পূর্ণ গুণ আমাদের করার প্রয়োজন নেই। বলছে একজন ব্যক্তি 2 কিমি পার ঘন্টা, 3 কিমি পার ঘন্টা এবং 4 কিমি পার ঘন্টা বেগে 3টি সমান দূরত্ব অতিক্রম করে এবং মোট সময় নেই 52 মিনিট। দিয়ে বলছে মোট দূরত্ব হলো। ওকে, আমরা কি জানি ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে টাইম সমান কি, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে টাইম পাওয়া যায়। মানে দূরত্বকে স্পিড মানে কি, বেগ দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাবো আমরা, টি মানে হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স, টাইম পাবো। আমি প্রতি ক্ষেত্রে ধরছি যে যে আমাদের যে যে ডিস্টেন্সকে আমি এক্স ধরে নিই, হ্যাঁ, যে ইকুয়াল ডিস্টেন্স, যে তিনটে সমান দূরত্ব, এদের প্রতিটাকে আমি এক্স ধরছি। তাহলে প্রথম ক্ষেত্রে টাইম কত লিখবে, দেখো ডি হচ্ছে এক্স, স্পিড হচ্ছে 2, তাহলে এক্স বাই 2 প্লাস, দ্বিতীয় ক্ষেত্রে সময় কত লিখবে, ডিস্টেন্স এক্স, স্পিড হচ্ছে 3, তৃতীয় ক্ষেত্রে ডিস্টেন্স এক্স, স্পিড 4। এইভাবে হচ্ছে আমার টাইম কত লাগছে না তো, 52 মিনিট। তাহলে 52 মিনিটকে আমি ঘন্টায় কনভার্ট করতে গেলে আমাকে 60 দিয়ে ভাগ করব। ওকে, এখান থেকে কী করবো আমি, এক্স এর মান, তাহলে এক্স যদি কমনটা নিয়ে হাফ প্লাস 1/3 প্লাস 1/4, তাহলে 52/60 আছে। তাহলে এক্স ইন্টু এটা যদি ক্যালকুলেশন করি 3 4 12 লসাগু হবে, মানে কত হবে 6 4 3, এখানে হচ্ছে 52/60। দেখো তাহলে এক্স এর মান কত হবে, উপরে যোগ করলে কত হবে, কোনাকুনি গুণ করছি, 52 ইন্টু 12, 12টা উপরে উঠে যাবে, আর এক্সের সাথে যে গুণগুলো আছে 6 4 10 আর 3 13, এই 13টা নিচে নেমে আসে। ওকে, কোনাকুনি গুণ করছে এমনি এমনি, আর নিচে একটা 60 আছে, 60 বসিয়ে দিচ্ছি, সিম্পল ক্যালকুলেশন। তাহলে 5 বারং 60 হচ্ছে, 4 তেরং 52, তাহলে উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 5। দিয়ে এবার আমাকে কি বলেছে, মোট দূরত্ব। দেখো প্রতিটা দূরত্বই হচ্ছে এক্স, তাহলে টোটাল যে ডিস্টেন্স এই জায়গায়, মানে সবার যে মিস্টেক এখানেই হবে, টোটাল ডিস্টেন্স হচ্ছে কিন্তু আমাদের 3x, কারণ কি 3টে এক্স যদি যোগ করি কত হবে, তিনটেই সমান দূরত্ব বলেছে 3x, তাহলে 3 ইন্টু 4/5, এক্সের মান 3 4 12/5, তাহলে 5 দোকানে 10 20, মানে 2.4। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে 2.4 কিমি, অপশান সি হবে কারেক্ট। ভালো একটা অঙ্ক। চক্রবৃদ্ধি সুদের কোনো হারে অর্থের পরিমাণ 3 বছরে 3.375 গুণ হয়ে যায়, দিয়ে বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হয়, মানে হার কত এটাই জিজ্ঞেস চেয়েছে। তাহলে কি বলেছে, আমাদের যদি চক্রবৃদ্ধির যে ফর্মুলা, কি ফর্মুলা, পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। ওকে, তাহলে 3 বছরে কত গুণ হবে না তো 3.375 ইন্টু পি, তাই তো, এটা সমান কি, এইটাই বলেছে 3 বছরে এত গুণ হয়। দিয়ে বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হয় কত, কোন হার, রেট চেয়েছে, তাহলে পি এর কত গুণ হবে 3.375, তাহলে এটা বসে দেবে পি ইন্টু 1 প্লাস r/100
ক বছর হবে না তো, এনের জায়গায় লিখবো আমরা 3। ওকে, এখান থেকে রেটটা বের করবো, তাহলে হয়ে যাবে পিপি কেটে যাবে। এই যে যদি পয়েন্টটা তুলিয়ে দিই কী হবে, নিচে 1 2 3, 5 থেকে কাটছি 5, দেখো 5 20 200 হচ্ছে। তাহলে এটা যদি 5 দিয়ে কাটি কত হবে, 5 37, 5 37, 5 7 35, 2 25, 5 5 25। হ্যাঁ, কিউব যেহেতু এই দিকে আছে, কিউবের ফর্মাটটা এখানে অবশ্যই নিয়ে আসতে হবে। 4 5 20, 5 1 5, 1 17, 3 5 15, 2 5 5 25, 5 8 40 হয়, 5 2 10, 5 7 35। উপরে আমি কিউবের ফর্মাটে এখন কিন্তু আমি লিখতে পারবো। তাহলে কি 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার কিউব। তাহলে বোথ সাইড কিউব আমি উঠিয়ে দিচ্ছি। তাহলে 3/2 সমান হচ্ছে 1 প্লাস r/100। দিস ইমপ্লাইজ, দেখো 3/2 মাইনাস 1 সমান হচ্ছে r/100। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কত হবে, 3 মাইনাস 2/2/r/100। এই 2 2 50, তাই তো। তাহলে উপরে কত হচ্ছে, 3 থেকে 2 বাদ দিয়ে আমার 1 বা r/50 কত, 4-এর মান r ইকুয়াল টু হচ্ছে 50%। সিম্পল একটা ক্যালকুলেশন। তাহলে রেট কত হবে না তো আমাদের 50%। নেক্সট, এটা খুবই ভালো অঙ্ক রয়েছে এখানে। দেখো, একজন পাইকারের কাছে 1000 কেজি চিনি রয়েছে, যার একটি অংশ তিনি 6% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রি করেন। বলছে সব মিলিয়ে তার 10% তার লাভ, সব মিলিয়ে তার লাভ এখানে হয় 10%। নেক্সট টাইম বলছে 6% লাভে বিক্রি হওয়া পরিমাণ হল, কত পরিমাণটা জিজ্ঞেস করতে চেয়েছে। তাহলে কি করবো, আমরা অ্যালিগেশন ব্যবহার করব। তাহলে একটা হচ্ছে 6% মেথড অফ অ্যালিগেশন, আর একটা হচ্ছে 12% লাভে বিক্রি করে। টোটাল লাভ হচ্ছে কত, 10% ওভারঅল লাভ। অ্যালিগেশনের কি রুল না তো, কোনাকুনি আমাদের বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে 12 থেকে 10, হ্যাঁ অ্যালিগেশন এখানে করা যাবে, কারণ কি 10 কি 6 অপেক্ষা বড়, আবার 12 অপেক্ষা ছোট, একটা বড় হতে হবে একটা কম হতে হবে। 12 থেকে 10 বাদ দিলে 2 থাকে, সিমিলার 10 থেকে 6 বাদ দিলে 4। ওকে, দিয়ে বলছে 6% লাভে বিক্রি হওয়ার পরিমাণ হল। তাহলে এটা যদি কাটাকাটি 2:4কে যদি কাটি কত, 1:2 লেখা যায়। তাহলে টোটাল কত কেজি আছে আমাদের, 1000 কেজি। এবার বলছে 6% লাভে মানে কত, 1 ভাগ, আর এই দুটোকে যোগ করে নিচে লিখবো কত, 1/3। ওকে, তাহলে 1000কে যদি 3 দিয়ে ভাগ করি কত, 3 3 9, 3 3 9, 3 3 9, 0.33, তাই তো। তাহলে আমাদের অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে বলভেদ্র প্রথমে 9% এবং পরে এবং 4% পরপর দুটি ডিসকাউন্ট অফার করে এবং তারপর একটি সিসিটিভি ক্যামেরা বিক্রির উপর 268 টাকা নগদ ছাড় প্রদান করে। দেখি বলছে সিসিটিভি ক্যামেরার চিহ্নিত মূল্য হচ্ছে 5000 টাকা। তাহলে একজন গ্রাহকের জন্য সিসিটিভি ক্যামেরার চূড়ান্ত মূল্য কত হবে, মানে শেষ মূল্য কত। তাহলে ওর লিখিত যে দাম সেটা হচ্ছে 5000 টাকা। আমার 5000 টাকা। প্রথমে কত, পরপর বলছে 2বার ডিসকাউন্ট। প্রথমে 9% ডিসকাউন্ট মানে কি 100 মাইনাস 9/100, মানে 100 মাইনাস 9 মানে কত হচ্ছে 91/100।
প্রথম ডিসকাউন্ট, সেকেন্ডলি বলছে 4%, আবার 4% ডিসকাউন্ট মানে কত, 100 মাইনাস 4/100 মানে হচ্ছে 96/100। ওকে, তাহলে প্রথমে আমি এইটাই ক্যালকুলেশন করি, জিরো কেটে দিই, একটা জিরো কেটে গেল, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 116, 8 দুগুণে 16। তাহলে কি আমার ক্রস করে গুণ করছে এটাকে, দেখো 8 একে 8, 8 9 72, 4 একে 4, 72 4 76, 6 4 9 36, 36 আর 36 আর 6 42, 43, তাহলে 4368। এইটাকে ক্যালকুলেশন করলে হবে 4368। ওকে, এবার কি বলেছে, এর ওপর আবার তিনি 268 টাকা ছাড় দেবেন, দিয়ে বলছে সিসিটিভির চূড়ান্ত মূল্য কত হবে। তাহলে এইখান থেকেও আবার নেক্সট টাইমে কত ছাড় দিয়েছে উনি, 268, তাহলে 268 টাকা আরও এক্সট্রা তিনি ছাড় দিয়েছেন। এটা বাদ দিচ্ছি, তাহলে 8 0 0 3 1, তাহলে চূড়ান্ত মূল্য হবে 4100 টাকা। অপশান সি হবে কারেক্ট। একটা সহজ অঙ্ক এটা। আমন নেক্সট বলছে, আমন 78 দিনে একটি কাজ করতে পারে, রাম এই কাজটি 39 দিনে করতে পারে। আমন একাই কাজ শুরু করেন, রাম কতদিন পর তার সাথে যোগ দিতে হবে যাতে 39 দিনে কাজ শেষ হয়। তাহলে একদিকে লিখছি যে টাইম অ্যান্ড ওয়ার্কের যে অঙ্কর যে নিয়ম, একদিকে নিচ্ছি আমন লিখছি, একদিক লিখছি রাম। দেখো আমন করে 78, আর রাম সেই কাজটা করতে পারে 39 দিনে। তাহলে টোটাল কত হবে, 78 আর 39-এর এলসিএম কত হবে, 78 আর 39-এর যদি লসাগু বের করি, এলসিএম কত হবে, 78 হবে। ঠিক আছে, 78 কেন হবে, কারণ কি 39-এর দ্বিগুণই তো 78, আর বড়টা হয় লসাগু, তাহলে এদের লসাগু হবে 78। এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক কিন্তু TW। এবার কি করব আমরা, এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা, মানে কাজ করার রেট বের করব। দেখো 78কে 78 দিয়ে ভাগ করব, তাহলে কি পাবো, 1 পাবো। 78কে 39 দিয়ে ভাগ করব, তাহলে 2। এইটা হচ্ছে আমার এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা, এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা। আরেকটা ফর্মুলা লিখছি, টোটাল ওয়ার্ক সমান হচ্ছে এফিসিয়েন্সি ইন্টু টাইম। ওকে, এইটাও লেখা যায়, মানে কাজ করার হারের সাথে দিন যদি গুণ করি টোটাল ওয়ার্ক পাই। ওকে, এইবার কি বলেছে, রাম কতদিন পরে তাদের সাথে যোগ দেবে যাতে করে কাজটি 39 দিনে শেষ হয়। তাহলে আমি মনে করছি যে x দিন পর রাম যোগ দেবে, কতদিন পরে, আর রাম যোগদান করবে x দিন পর। ওকে, তাহলে আমন কি করছে, আমন তো কি বলছে, কাজটি কতদিনে শেষ হবে, 39 দিনে কাজটি শেষ করবে। মোট দিন কিন্তু 39 দিন নেবে। আমন কিন্তু তা 39 দিন কাজ করেছে, তাহলে 39-এর সঙ্গে আমনের যে টোটাল ওয়ার্ক হবে এইটা হবে আমন কাজ করেছে। কারণ কি আমি এটা আগে লিখেছি, টোটাল ওয়ার্ক সমান হচ্ছে এফিসিয়েন্সি ইন্টু টাইম। ওকে, তাহলে আমনের হচ্ছে এফিসিয়েন্সি 1, টাইম কত হবে 39, এর জন্য 39 ইন্টু 1 লিখেছি প্লাস রাম। এবার দেখো আমি বলেছি রাম x দিন পরে কাজে যোগদান করেছে, তাহলে রাম কাজ কতদিন করবে, 39 মাইনাস এক্স, এই দিন করবে, কাজটা কত হবে ইন্টু 2, কারণ কি এই যে দিনের সঙ্গে এফিসিয়েন্সি যদি গুণ করি তাহলে হচ্ছে কাজ, টোটাল ওয়ার্ক কত হবে না, তো 78 ডেজ, 78 টোটাল ওয়ার্ক যেটা পেয়েছি সেটা। তাহলে এই দুজনার যে কাজের মোট সেটা হচ্ছে আমার 78, এইটাই আমি লিখেছি।
তার ক্যালকুলেশন করছি এটা, তাহলে 39 প্লাস এটা যদি ক্যালকুলেট 39 থেকে 78 মাইনাস কত হবে 2x সমান হচ্ছে 78। সেম সাইন কেটে যায়, 78 কেটে যায় এটা ইকুয়েশনে। তাহলে 39 সমান হচ্ছে মাইনাসটা এইদিকে যে গেলে কত হবে 2x। ওকে, একটি সমাধান জানতে হবে। তাহলে এখান থেকে x এর মান কত হবে, দেখো x সমান লিখতে পারি 39/2। দেখো আমাদের অপশানেই রয়েছে 39/2 অ্যান্সার, তাহলে এটাই হবে আমাদের কারেক্ট। নেক্সট বলছে 936 টাকা ভুলবশত 1/2:1/3:1/4 অনুপাতের পরিবর্তে 2:3:4 এই অনুপাতে পি কিউ এবং আর এর মধ্যে বিভক্ত করা হলো। দিয়ে বলছে বিতরণে আর এর লাভ হলো। তাহলে কি বলেছে, তাহলে 936 টাকা ভুলবশত অ্যাকচুয়াল হচ্ছে এই অনুপাতে ভাগ হওয়ার অ্যাকচুয়াল নিয়ম ছিল। ওকে, তাহলে অ্যাকচুয়াল যদি ভাগ হতো তাহলে এদের অনুপাত কত হতো, আমি যদি এই হাফগুলা ভগ্নাংশ উঠিয়ে দিই তাহলে কি করব, আমি ভগ্নাংশ তোলাতে গেলে দেখো নিচেরগুলো লসাগু করব, 2 আর 3 আর লসাগু কোথায় 12, তাহলে উপরের প্রত্যেককে 12 দিয়ে গুণ করে দেব। তাহলে কথা হবে এটাকে যদি উপরে 12 লিখতাম তাহলে 6 দোকানে 12, 3 4 12, 3 4 12। এটা হচ্ছে অ্যাকচুয়াল অনুপাত, এই অনুপাতে ভাগ করার কথা ছিল। তাহলে এই অনুপাতে যদি ভাগ হতো তখন আর কত পেত, 936-এর দেখো 6 4 10, 10 7 3 13, 3 3 3 9, 3 3 3 2 6, দেখো 312 ইন্টু 13, 3 6 3 9 কত হবে 312, 6 5 9 10 9 থেকে 1 40 56, এটা যদি গুণ করি 936, মিস্টেক হয়েছে, দেখো টোটাল অ্যামাউন্ট হচ্ছে 936। তাহলে আর কত পাবে, আর এর অনুপাত হচ্ছে 3, যোগগুলো হচ্ছে 13, 936 3 3 4 3 দেখো 7 3 91, 13 2 26, তাহলে 3 2 6, 3 7 21 216। এটা অ্যাকচুয়াল পাওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি, কোন অনুপাতে ভাগ করেছে 2:3:4। তাহলে সেকেন্ড টাইম কত পাবে, আর 936 ইন্টু 2:3:4 মানে কত হচ্ছে, দেখো 2:3:4 এই অনুপাতে ভাগ হবে, 3 আর 2 5, 5 4 9, তাহলে কত হবে 4/9, 9 কে 9 0, 4 9 36, এটা যদি ক্যালকুলেশন করি 4 4 16, 416, তাহলে অ্যামাউন্টটা কত বাড়ছে, 416 থেকে আমি 216 বাদ দেব, তাহলে 200 টাকা সে এক্সট্রা লাভ করবে। নেক্সট দেখো লাস্ট অ্যান্ড দ্য ফিনিশিং অঙ্ক। এটা বলছে সিম্পলিফাই দ্য ফলোয়িং, এই ইকুয়েশনটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে। আমরা সিম্পলিফিকেশন সবাই করতে পারি। তো 30% এর মানে কি, 30% এর অফ মানে এর থার্ড ব্র্যাকেট 820 দিয়ে দিয়েছে, পার্সেন্টেজ অফ 40, পার্সেন্টেজ আমি তুলিয়ে দিচ্ছি, তাহলে 100, এর মানে হচ্ছে গুণ হচ্ছে 40 মাইনাস 28 দিয়ে সেকেন্ড, তাই এটা মাইনাস। ওকে,
দে পার্সেন্টেজ আবার দিচ্ছে এর 600। ওকে, তাহলে এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 30%, তাহলে 30% লিখিয়ে দিচ্ছি এর। দেখো এই 0 0 0 কেটে দিচ্ছি আমি। 4 দুগুণে 8 হয়, 4 8 32, মাইনাস হচ্ছে 28। ওকে, তাহলে থাক, এটা না দিলেও হবে। পার্সেন্টেজ দিয়েছে এর কত দিয়েছে 600। ওকে, তাহলে 30%, এরটাকে উঠে দিয়ে 35% মানে কি 100 ইন্টু গুণ। দেখো এটা করলে কত হবে 300, পার্সেন্টেজ 100, এর 600। 0 0 কেটে দাও, 0 0 কেটে দিচ্ছি। তাহলে আমার কত থাকছে 3 3 9, 6 9 54, 540। ওকে, তাহলে এর অ্যান্সার হবে আমাদের 540। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান এ হচ্ছে কারেক্ট। সেশনটি আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।